আমার নাম ড্যানিয়েল, একজন ছাত্র। পবিত্র কোরআনের 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। আর 41 নম্বর সূরা আয়াত 9 থেকে 12 পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন 8 দিনে। আপনি এ ব্যাপারে কি বলবেন? ভাই যে প্রশ্নটা করলেন, এটা করে থাকেন খ্রিস্টান মিশনারিরা পবিত্র কোরআনের বিরুদ্ধে। আর কোরআনের অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। আপনি যেটার কথা বলছেন অধ্যায় নম্বর 41 আয়াত 9 থেকে 12, আপনি বলছেন কোরআন নাকি বলছে আকাশ আর পৃথিবী সৃষ্টি হয়েছে 8 দিনে। এই 8 শব্দটা কোরআনে কোথাও বলা হয়নি। কি বলা হয়েছে সেটাই বলছি। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন। যারা এটাকে অস্বীকার করে, কিছু মানুষ অস্বীকার করবেই, এরা হচ্ছে তারা যারা শিরক করে। এরপরে আরো বলা হয়েছে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন 2 দিনে, আর জনাব আরিফ জুলফার সৃষ্টি করলেন পৃথিবীর বিভিন্ন উপাদান, পাহাড় পর্বত, অন্যান্য উপাদান মোট 4 দিনে। এরপর 41 অধ্যায়ের 11 নম্বর আয়াত সুম্মা, এটার বেশিরভাগ অনুবাদী বলছে তারপরে। এটার আরো অনেক অর্থ হয় তারপর আল্লাহ তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করলেন 2 দিনে। এখন সাধারণভাবে মানুষ বলবে 2 যোগ 4 যোগ 2 সমান সমান 8, তবে 8 শব্দটা কোরআনে নেই। আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 2 দিনে। এখন যে কোরআন সম্পর্কে জানে সে উত্তর দিতে পারবে, তবে যদি কারো ভাষা জ্ঞান থাকে সে ভুল পথে চলে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে যারা এই আয়াত দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায় তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে আল্লাহ তাআলা জানেন যে অনেকে এই আয়াত ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত চায়, তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে আল্লাহ তাআলা জানেন যে অনেকে এই আয়াত ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে। এবার উত্তরটা বলছি। উত্তরটা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, তারপর পৃথিবীর উপাদান গাছপালা, পাহাড় পর্বত সমানুপাতে মোট 4 দিনে। সুম্মা, আরবি সুম্মা শব্দের আরেকটা মানে হচ্ছে একই সাথে। এর একটা মানে হলো তারপর, তারপর হতে পারে একসাথেও হতে পারে। তাহলে একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 2 দিনে। যেমন ধরেন আমি আপনাকে বললাম আমি একটা বড় বিল্ডিং তৈরি করব 30 তলা উঁচু মোট 6 মাসে। এটাই আমার কথা। এখন আপনি যদি খুঁটিয়ে দেখেন যে আমি সেই বিল্ডিং এর ভেতরটা তার মানে তৈরি করব ফাউন্ডেশন 2 মাসে, আর স্ট্রাকচার সেখানে 4 মাস, পুরো 30 তলা। একই সাথে যখন তৈরি করছি ফাউন্ডেশন তখন কম্পাউন্ডের প্রাচীরও তুলে ফেললাম 2 মাসে। তাহলে যখন আমি ফাউন্ডেশন তৈরি করছি একই সাথে প্রাচীর তুলছি আমি, তার মানে এই না যে 2 যোগ 4 যোগ 2 সমান 8 মাস। অর্থাৎ যখন ফাউন্ডেশন তৈরি করছি তখন একই সাথে আমি কম্পাউন্ডের প্রাচীরও তুলছি। তাহলে আমার বিল্ডিংটা তৈরি হচ্ছে 6 মাসে, 8 মাসে না। আর একই সাথে আল্লাহ তাআলা বলেছেন যখন তিনি পৃথিবী সৃষ্টি করলেন একই সাথে আকাশমণ্ডলীও সৃষ্টি করলেন। এখন 2 দিনে পৃথিবী আর একই সাথে আল্লাহ আকাশমণ্ডলীও সৃষ্টি করলেন। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু অবিশ্বাসীরা কি এটা দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, আমি তাদের আলাদা করে দিলাম। তাহলে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন একই সাথে, ফাতাকনাহুমা, আমি তাদের আলাদা করে দিলাম। এখানে আসলে বিগ ব্যাং এর কথা সংক্ষেপে বলা হয়েছে। এখন বিগ ব্যাং থিওরি আমাদের বলে যে পুরো বিশ্বজগৎ প্রথমে ছিল একটা বিন্দু, তারপর বিস্ফোরণে সবকিছু আলাদা হয়ে গেল, তারপর তৈরি হলো গ্যালাক্সি, নক্ষত্র, বিভিন্ন গ্রহ, পৃথিবী, আমরা এখন যেখানে আছি। তাহলে বিগ ব্যাং এর ভিত্তিতে বিজ্ঞান কোরআনের সাথে দ্বিমত পোষণ করেনি যে আকাশমণ্ডলী যখন সৃষ্টি হয়েছে পৃথিবীও একই সাথে সৃষ্টি হয়েছে। এখানে প্রথম 2 দিন আর শেষ 2 দিন আসলে একই সাথে, এটা পরস্পর বিরোধী নয়। বলতে পারেন পুঙ্খানুপুঙ্খ রূপে। পুঙ্খানুপুঙ্খ মানে এখানে অন্যান্য বিষয়গুলো আছে, এটা পরস্পর বিরোধী না। পরস্পর বিরোধী মানে দুটো জিনিস একে অন্যের বিপরীত। পুঙ্খানুপুঙ্খ মানে অন্যান্য বিবরণগুলো দেয়া। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি সৎ, আগামীকাল বললাম আপনি খুব দয়ালু, এটা পরস্পর বিরোধী না, এটা পুঙ্খানুপুঙ্খ। আপনি সৎ, পাশাপাশি আপনি দয়ালু। তবে পরে যদি বলে আপনি অসৎ, সেটা পরস্পর বিরোধী হবে। এই আয়াতে পবিত্র কোরআনে বিস্তারিত বলা হয়েছে এই 6 দিনে কিভাবে সৃষ্টি হয়েছে। প্রথম 2 দিনে পৃথিবী, একই সাথে আকাশমণ্ডলী, আর
তারপর 4 দিনে পৃথিবীর উপরের উপাদানগুলো যেমন পাহাড় পর্বত গাছপালা সব সমারোহের পথে। আশা করি উত্তরটা পেয়েছেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই কমন প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বললেন যে আপনার কাছে মনে হয় মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা হচ্ছে একটা অনৈতিক কাজ, আর আপনি বললেন যে খ্রিস্টান এবং মুসলিমরা যদি কখনো একতাবদ্ধ হয় তাহলে খুব ভালো হবে। আমিও সেটাই করতে চাই। তো একতাবদ্ধ হবে সত্যের উপর ভিত্তি করে, মিথ্যার উপর নয়। কোরআন হচ্ছে এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ খুঁজে পাবেন না, হোক সেটা বাইবেল অথবা ধরেন রামায়ণ অথবা মহাভারত কিংবা বেদ। কোরআন বাদে আর কেউ বলছে না মাত্র একটা বিয়ে করো। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখতে পাবেন, যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়ে দেখেন রামায়ণ, সেখানে শ্রীরামের বাবা রাজা দশরথ, তার একাধিক স্ত্রী ছিল। এরপর মহাভারত পড়লে দেখবেন শ্রীকৃষ্ণ, তার কতজন স্ত্রী ছিল? 4 জন, 10 জন, 1000 জন, তার ছিল 16,108 জন স্ত্রী। এরপর বাইবেল পড়েন, বাইবেল পড়লে দেখবেন সুলাইমানের 700 জন স্ত্রী ছিল। বাইবেলের কথা অনুযায়ী ইব্রাহিমের 3 জন স্ত্রী ছিল। তাহলে বাইবেলের কথা অনুযায়ী, ইহুদি আর খ্রিস্টান ধর্ম অনুযায়ী একজন পুরুষ যত খুশি বিয়ে করতে পারে, 4, 5, 10, 1000, কোনো সীমা পরিসীমা নেই। ইসলাম একটা সীমা বেঁধে দিয়েছে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, তোমার পছন্দের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। হিন্দু ধর্ম অনুযায়ী, খ্রিস্টান ধর্ম অনুযায়ী একজন পুরুষ যতজন নারীকে ইচ্ছে বিয়ে করতে পারে, 1 জন, 5 জন, 10 জন, 20 জন, 1000 জন, 10,000, কোনো সীমা নেই। ইসলাম বলছে পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো। তাহলে ইসলাম বলছে সুবিচার করতে পারলে একাধিক বিয়ে করবেন, তা না হলে করবেন না, আর সুবিচার করতে পারলে সর্বোচ্চ 4 জন। এবারে আসুন দেখি কোরআন কি বলছে। পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 129, স্ত্রীগণের প্রতি সুবিচার করা কঠিন, সেজন্য তাদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না। অনেকের মনে এরকম ভুল ধারণা আছে যে ইসলামে 4 জন স্ত্রী থাকা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক না, একাধিক স্ত্রী রাখার ব্যাপারটা ঐচ্ছিক ব্যাপার, এটা মুবাহ। তবে যদি একাধিক বিয়ে করেন আর সুবিচার করতে না পারেন তাহলে সমস্যায় পড়ে যাবেন। এবার আসুন দেখি এর পেছনে কারণটা আসলে কি। আমি এখানে কারণটা বলছি, তারপর আপনি চাইলে পাল্টা প্রশ্ন করতে পারেন। লজিক্যাল কারণটা যে ইসলাম ধর্ম কেন কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ছেলে আর মেয়ে সন্তান জন্মায় সমান অনুপাতে। তবে শিশু বিশেষজ্ঞদের জিজ্ঞেস করে জানতে পারবেন, শিশুদের রোগের উপর যারা বিশেষজ্ঞ তারা এটা বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুর চেয়ে রোগ জীবাণুকে ভালোভাবে প্রতিরোধ করতে পারে, তাই শিশুকালে মেয়েদের তুলনায় বেশি ছেলে শিশু মারা যায়। তারপরে সময় বয়ে যায়, মানুষ মারা যায় ধূমপানের কারণে, তারপর মারা যায় বিভিন্ন রকম অসুখ বিসুখে, মারা যায় মদ পানের কারণে, মারা যায় যুদ্ধে, অ্যাক্সিডেন্টেও মারা যায়। এসব জায়গায় তো মহিলাদের চেয়ে বেশি পুরুষ মারা যায়। যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি, পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ এটার ব্যতিক্রম, যেমন আমার নিজের দেশ ভারত, সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম। এটার প্রধান কারণ হলো মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা। যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয় তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে পুরুষের তুলনায়। এখনকার পরিসংখ্যান অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রায় 10 লক্ষ। শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি 78 লক্ষ। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে মহিলা বেশি 50 লক্ষ। শুধু যুক্তরাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি 40 লাখ। শুধু রাশিয়ায় পুরুষের চেয়ে মহিলা বেশি 90 লাখ। আর এটা আল্লাহ শুধু ভালো জানেন পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কতজন বেশি। আর ধরেন তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম যে একজন পুরুষ মাত্র একজন মহিলাকে বিয়ে করবে। আর ধরেন আমার বোন থাকে আমেরিকায় আর সেখানে সব পুরুষ বিয়ে করে ফেলেছে, অথবা ধরেন আপনার বোন থেকে আমেরিকায় আর সব পুরুষই সেখানে বিয়ে করে ফেলেছে। প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরে আমেরিকাতে 78 লক্ষ মহিলা থাকবে যারা পাবে না জীবন সঙ্গী। তখন এই 78 লক্ষ মহিলার সামনে যে পথটা খোলা থাকবে যে হয় তারা এমন কাউকে বিয়ে করবে যার একজন স্ত্রী আছে, নয়তো হবে জনগণের সম্পত্তি। লোকে হয়তো বলবে জনগণের সম্পত্তি? ভাই জাকির, এটা তো কঠিন কথা। এটাই সবচেয়ে ভদ্র ভাষা যেটা আমি বলতে পারি। এর চেয়ে ভদ্র ভাষা আমার জানা নেই। হয় একজন পুরুষকে বিয়ে করেন যার একজন স্ত্রী আছে, নয়তো হবেন জনগণের সম্পত্তি, আর কোনো উপায় নেই। তাহলে বুঝতে পারছেন যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ আমেরিকান বিয়ে করার আগে তাদের গড়ে 8 জন যৌন সঙ্গী রাখতে পারে। কারো হয়তো 2 জন, কারো 10 জন, কারো বা 20 জন। বিয়ে করার আগে গড়ে 8 জন যৌন সঙ্গী থাকে। আর আপনি চাইলে যতজন খুশি রক্ষিত রাখতে পারেন, 1 জন, 10 জন, 20 জন, কোনো সমস্যা নেই। তবে আইনসঙ্গতভাবে একাধিক স্ত্রী তারা হজম করতে পারে না। যে কোনো ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেন, যদি কেউ একজন পুরুষের আইনসম্মত দ্বিতীয় স্ত্রী হয়
সে নিরাপত্তা পাবে, সম্মান পাবে, তার অধিকারগুলো পাবে। আর রক্ষিত হবে সেখানে কোনো সম্মান নেই, কোনো অধিকার নেই, তাকে নিচু করা হয়েছে। তাহলে ইসলাম মানবজাতির সমস্যাগুলোর সমাধান দেয়। বর্তমানে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা অনেক বেশি। আমার মতে ইসলাম ধর্ম কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে করে মহিলারা ভদ্রভাবে থাকতে পারে, তা না হলে এটা সম্ভব নয়। আমি আপনার সঙ্গে একমত, আপনার কথাটা আমি মানি বোন, যে একজন মহিলা তার স্বামীকে শেয়ার করতে চাইবে না। আমি আপনার সঙ্গে একমত, মহিলারা স্বামীকে শেয়ার করতে চাইবে না কখনোই। আর সাধারণ পরিস্থিতিতে কোনো মহিলাই চাইবে না যে তার স্বামী আরেকটা বিয়ে করুক। তবে ইসলামিক শরিয়া বলছে একটা বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতি হওয়া ভালো। একজন ভালো মুসলিম মহিলা যে পৃথিবীর অবস্থা জানেন, সেই ছোট ক্ষতি মেনে নিতে আপত্তি করবে না। মানে স্বামীকে শেয়ার করা যাতে বড় ক্ষতি ঠেকানো যায়, অর্থাৎ আরেকজন বোনকে যেন জনগণের সম্পত্তি না হতে হয়। হ্যাঁ বোন, আর কিছু বলবেন? আমি এটাকে অনৈতিক বলছি, কারণ যে মহিলার একাধিক পুরুষ সঙ্গী থাকে সে একজন খারাপ মহিলা, কিন্তু একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সেখানে কোনো সমস্যা নেই, তাই না? এই প্রশ্নটা খুব সুন্দর বোন। আপনি প্রশ্ন করলেন যে কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে সে কি ভালো মানুষ? না, একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে কোনো সমস্যা নেই, তবে একাধিক স্ত্রী থাকলেও সে খারাপ হতে পারে। যেমন ধরেন আমেরিকায় কারো রক্ষিতা আছে হয়তো 4 জন 5 জন অথবা 10 জন, এমনকি ভারতেও সে একজন ভালো লোক না। তবে সে যদি হয় আইনসম্মত স্ত্রী, যদি সে বিয়ে করে, বিয়ের সময় তাকে প্রাপ্য অধিকারগুলো দেওয়া হবে, মোহর দেওয়া হবে, একই সময় সুবিচার করা হবে, তাহলে সে ভালো মানুষ। তবে আপনার পাল্টা প্রশ্ন যে মহিলারা কেন একাধিক পুরুষকে বিয়ে করতে পারে না, ঠিক এটাই তো আপনার প্রশ্ন, যে মহিলারা কেন একাধিক বিয়ে করতে পারে না, এই তো? আসলে আমি বলতে চাচ্ছি, যদি মহিলাদের সংখ্যা কমে যায় আর পুরুষের সংখ্যা বেড়ে যায়, তাহলে একজন মহিলার 2-3 জন স্বামী থাকতে পারে। সুন্দর প্রশ্ন করেছেন, যে যদি এরকম হয় তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি অনেক ভালো জানেন আমাদের চেয়ে, তিনি আমাদের স্রষ্টা। এখানে কারণটা হচ্ছে আল্লাহ মহিলাদের শক্ত করে বানিয়েছেন। মহিলারা মেডিকেলি পুরুষের চেয়ে অনেক বেশি শক্ত। এটা কি জানেন? আমি একজন মেডিকেল ডাক্তার। মেডিকেলি মহিলারা পুরুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে। আমরা ভাবি পুরুষের শক্তি বেশি, শরীরের জোরটা একটু বেশি, তবে মেডিকেলি মহিলাদের শক্তি বেশি। মহিলারা অনেক দিন বেশি বাঁচে। মহিলাদের গড়ায়ু পুরুষের আয়ুর চেয়ে কয়েক বছর বেশি। শিশুকালেও মেয়েরা তুলনায় কম মারা যায়। এবার আপনার প্রশ্নটা নিয়ে বলি, যে ইসলাম পুরুষদের অনুমতি দিয়েছে তারা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু এখানে মহিলাদের একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি কেন? কারণটা হচ্ছে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, যদি সন্তান জন্ম নেয়, আপনি সহজেই বুঝতে পারবেন সেই সন্তানের বাবাকে আর মাকে। তবে একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে, যদি সন্তান জন্ম নেয়, তাহলে মাকে খুঁজে পাবেন, বাবাকে বের করতে পারবেন না। তারপর সন্তানকে স্কুলে ভর্তি করতে যাবেন, এর বাবার নাম কি? তখন হয়তো দুটো নাম দিতে হবে। এখন মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, যেমন ডিএনএ, জেনেটিক কোডিং। এখন বলতে পারবো বাবাকে আর মাকে, এখন সেটা আগে সম্ভব ছিল না। ইসলাম পৃথিবীতে আছে স্বর্ণাতীতকাল থেকে, এটা একমাত্র কারণ নয়, এছাড়াও আরো কিছু কারণ আছে। প্রাকৃতিকভাবেই মহিলাদের তুলনায় পুরুষের যৌনতাড়না বেশি। তৃতীয়ত, একজন পুরুষ একাধিক স্ত্রী নিয়ে থাকতে পারবে, কিন্তু মহিলাদের জন্য একাধিক স্বামী থাকাটা কঠিন হবে, কারণ মহিলাদের মাসে রজস্রাব হবে, এমন সময় মানসিকতা বদলে যেতে পারে। এসব কারণে একাধিক স্বামী রাখাটা কঠিন হয়ে যাবে। এছাড়াও এখনকার দিনের বিজ্ঞান আমাদের বলে যে একজন পুরুষের যদি একাধিক যৌনসঙ্গী থাকে আর তাদের প্রতি বিশ্বস্ত থাকে, যেমন একজনের যদি একাধিক স্ত্রী থাকে, একাধিক যৌনসঙ্গী থাকে, আর তারা সবাই যদি একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকে, তাহলে সেই পুরুষের অথবা সেই মহিলার কোনো রকম যৌনবাহিত রোগ হবে না। তবে একজন মহিলার যদি একাধিক যৌনসঙ্গী থাকে, যদি তার একাধিক স্বামী থাকে, তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে। প্রথমে রোগটা সেই মহিলারা হবে, তারপর সেই রোগ তার স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই মেডিকেলি এটা ভালো নয় যে একজন মহিলার একাধিক স্বামী থাকতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো প্রশ্ন? গুড ইভিনিং ডক্টর জাকির। আমার নাম মেরিল ডিসুজা, বোম্বে থেকে এসেছি। প্রথমেই আপনার এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ। আরেকটা কথা না বলেই পারছি না, গত কয়েক বছর ধরে আমি টেলিভিশনে মোটামুটি নিয়মিতভাবে আপনার লেকচারগুলো শুনি। কলেজে ভর্তি হবার পরে আমি আপনার লেকচারগুলোর সাথে পরিচিত হই। আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, তার আগে আমি 2টা বিষয়ে কথা বলবো। আপনি আজকে লেকচারে বলেছেন, একটা হলো ঈশ্বরের সাথে কাউকে শরীক করা, এটা পাপ কাজ, এটা সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় বিষয়টা হলো প্রার্থনা করার নিয়ম। আপনি তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনার সময় কপাল মাটিতে ঠেকায়।
আর আপনারা শরীরকে বিনীত করেন। আমি বোম্বে শহরে বড় হয়েছি, এখানে দেখেছি, আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই। সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা। মুসলিমরা সেখানে যায়, এ ব্যাপারে আপনি কি বলবেন? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর এবারে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে। খুবই সুন্দর প্রশ্ন। আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ হয়, আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হলো সিজদা করা, কিন্তু দরগাগুলোতে কি হয়? মানুষজন দরগায় যায়, সেখানে সিজদা করে, সেটা ঠিক না ভুল? এটাই ছিল আপনার প্রশ্ন। বোন, আমি আপনার সঙ্গে একমত। আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার আর সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, সেটা যেই করুক সেটা ভুল, হোক সে মুসলিম বা অমুসলিম, এটা ঠিক না। তার নাম যাই হোক না কেন, জন, আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে সবচেয়ে বড় পাপ করছে। আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে, সেই কবরকে ইবাদত করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ, হোক সে মুসলিম বা অমুসলিম, যে নামে পরিচয় দিক। ধন্যবাদ। বোন, আরো একটা প্রশ্ন করবেন? আচ্ছা, যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন, তাই এই বিষয়ের উপরে আরেকটা প্রশ্ন করি, কারণ আমি এগুলো করতে দেখেছি। আর আপনি বললেন যে কোনো মানুষ, হোক সে মুসলিম, খ্রিস্টান বা হিন্দু, যেই করুক এটা শিরক। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে, আমি যেমনটা দেখেছি এরকম প্রচুর আছে, আমরা সবাই তাদেরকে জানি মুসলিম হিসেবে, এরা দরগায় যায়। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? এখন মুসলিম এই আরবি শব্দটা সম্পর্কে বলতে গেলে সত্যিকারের মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজদা করবে না। আমি বিষয়টা জানি, বলবো না যে ভুল বলেছেন, আপনি ঠিকই বলেছেন। মুসলিম নামে পরিচিত এরকম প্রচুর মানুষ আছে তথাকথিত মুসলিম যারা কবরকে সিজদা করে। এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, আমার মতে তারা ভুল করছে, এটা শিরক, তাদেরকে বদলাতে হবে। আর আমার লেকচারেও আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা কোনো কবরে যান, আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে পারো, এটা আখিরাতের কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব। তাহলে কবরে গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তার কাছে দোয়া চাইবেন না, তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে পাঠান, তার সব গুনাহ মাফ করে দেন ইত্যাদি। তবে তার কাছে দোয়া চাইবেন না, দোয়া করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আমার বিভিন্ন লেকচারে আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না। একটা লেকচারে আমি বলেছিলাম যে আপনারা কোনো কবরকে ইবাদত বা সিজদা করবেন না, এটা ঠিক না, সবচেয়ে বড় পাপ। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি বোম্বে থেকে এসেছেন, আমিও বোম্বেতে থাকি, এরকম হাজার হাজার তরুণ মাশাআল্লাহ আমার লেকচার শুনে কবরকে ইবাদত করা বাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম লি, আমি একজন ছাত্র। আপনি আপনার লেকচারে বললেন যে যীশু খ্রিস্ট মুসলিম ছিলেন কারণ তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা জানি যে যীশু খ্রিস্ট মদ পান করেছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েননি, তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি আহলে কিতাবীদের যে কেউ, খ্রিস্টান বা ইহুদি, এরা আসলে মুসলিম, কারণ তারাও আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে। ভাই, আপনার প্রশ্নটা যদি আমি ঠিকমতো বুঝে থাকি, আপনি বললেন যে একজন মানুষ হোক সে খ্রিস্টান বা ইহুদি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে মুসলিম। হ্যাঁ, কারণ আপনি বলেছেন যীশু মুসলিম ছিলেন, একই ভাই, যুক্তি। আমি আপনার সাথে একমত। যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আরবিতে তাকে বলা হবে মুসলিম। তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন। যদি অন্য কিছু ভেবে থাকেন, যদি এমন ধর্মগ্রন্থ পড়েন যেটা আল্লাহর বাণী নয়, আর মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, এমন ধর্মগ্রন্থ মেনে চলছেন যেটা আল্লাহর বাণী নয়, তাহলে আপনি সত্যিকারের মুসলিম নন। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন। আপনি যদি পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো পড়ে তুলনা করেন, তাহলে আপনি দেখবেন সেই সাথে ব্যবহার করবেন যুক্তি আর বিজ্ঞান। একমাত্র যে ধর্মগ্রন্থটা পরীক্ষায় পাশ করবে এই সর্বশেষ আর চূড়ান্ত টেস্টামেন্ট। যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থেকে থাকে, তাহলে এটা হল লাস্ট টেস্টামেন্ট। এখন যদি আপনি সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান, প্রথমে আপনাকে বুঝতে হবে যে সত্যিকারের আল্লাহ কে, তিনি আমাদের কি নির্দেশ দিয়েছেন, এরপর আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন। সেজন্য আমি কথাটা এভাবে বলি, সত্যিকারের মুসলিম হলো সেই লোক যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। এখন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার রাসূল, তার উপর ওহী নাজিল হয়েছিল, অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করেছেন। এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান, ধরে নেন
আজকের লেকচারের যে বিষয়টা, অন্তত আসেন সেগুলো আমরা মেনে চলি যেগুলো আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে এক। কারণ আপনি বললেন বাইবেল ঈশ্বরের বাণী, আমি বললাম কোরআন আল্লাহ তাআলার বাণী। তাহলে আসেন অন্তত কমন জিনিসগুলো আমরা মেনে চলি, পার্থক্যগুলো এক পাশে রেখে দিই। আপনাদের বাইবেল বলছে এক ঈশ্বরে বিশ্বাস করো। আপনি যদি ট্রিনিটিতে বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও বলা নেই, তবে শব্দটা কোরআনে আছে। পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 171, ولا تقولوا ثلاثة তোমরা তিন বলো না। যদি আপনি ট্রিনিটি বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন। এরপর বাইবেলে আরো আছে যে তোমরা মূর্তি পূজা করবে না। বাইবেল বলছে তোমরা সর্বশেষ আর চূড়ান্ত নবীকে বিশ্বাস করবে। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে, তোমরা সেগুলো এখন সহ্য করতে পারবে না। কারণ যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজে থেকে কিছু বলবে না, যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। যদি আপনি সত্যি বাইবেলের অনুসারী হন তাহলে সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবেন। তার মানে পবিত্র কোরআন মেনে চলবেন আর আমাদের নবীর কথাগুলো। তাহলে যদি পবিত্র কোরআন আর নবীর কথাগুলো মেনে চলেন, আপনি আবার মুসলিম। আমি আমার লেকচারে বলেছি আসুন আমরা সেগুলো মেনে চলি যেটা কমন। পার্থক্যগুলো এ ব্যাপারে আমি আগেও বলেছি, আমি বাইবেলের কয়েকশো পরস্পর বিরোধী কথা নিয়ে লেকচার দিতে পারি, তবে সেটা করতে চাই না। একবার একজন একটা বই লিখেছিলেন আমেরিকাতে, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, যে পবিত্র কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। আমি শিকাগোতে গিয়ে তার সাথে বিতর্ক করলাম, তার সবগুলো অভিযোগ খণ্ডন করলাম। তারপর আমি বাইবেল থেকে 38টা বৈজ্ঞানিক ভুলের কথা বললাম, তিনি একটার উত্তর দিতে পারেননি। আমি এই ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর চাপাতে পারি না। প্রথমে আমাদের দেখতে হবে কোন গ্রন্থটা আসলে আল্লাহর বাণী, তারপর সেটা মেনে চলবো। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই বাইবেল হচ্ছে আল্লাহর বাণী, সেক্ষেত্রেও আপনি মেনে চলবেন সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আসেন দুটো ধর্মগ্রন্থে যেগুলো কমন সেটা মেনে চলি, আর আজকে থেকে শুরু করে এইগুলো মেনে চলা, কমন জিনিসগুলো মানবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। গুড ইভিনিং ডক্টর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ما أنا بخاري আমি তো পড়তে জানি না। এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে, যেটা আছে বুক অফ আয়াতে অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12। এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তাকে বলা হবে তুমি এটা পড়ো। সে তখন বলবে আমি তো পড়তে জানি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলেছিলেন, ما أنا بقاري আমি তো পড়তে জানি না। এছাড়াও নবী মুহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে আছে বুক অফ সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16। هيكم ومتكم بكل محمد تيدودي وزهراي بين جيروسلم এটা একটা হিব্রু উদ্ধৃতি। বলা হয়েছে هيكم ومتكم بكل محمد। অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম, সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু। শোনো হে জেরুজালেমের কন্যারা। তবে হিব্রু উদ্ধৃতিটা হচ্ছে هيكم ومتكم بكل محمد। সেমেটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য। সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিন, ইম এভাবে হচ্ছে মোহাম্মদিন। তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে, তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। সময় কম, তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে রয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 16। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রার্থনা করব আমার পিতার কাছে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা। এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 26। যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন, সে তোমাদের সাথে থাকবে চিরদিন। বাইবেল আরো বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7। তারপর আমি তোমাদের সত্যি কথাটা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব। এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক, সেখানে শব্দটা প্যারাক্লিট, যার মানে প্রশংসনীয়। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মানে। তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস, যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা।
এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস, আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে মিলে যায়। কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যৎবাণী যে একজন সত্যের আত্মা আসবেন, এটা বলছে পবিত্র আত্মার কথা। যদি ভালো করে দেখেন, এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসপেল অফ জনে অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7। তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যায় তাহলে সত্যের আত্মা আসবে না। সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যীশুখ্রিস্ট সেখান থেকে চলে যাবেন। যদি তিনি চলে না যান তাহলে সত্যের আত্মা আসবে না। যীশুখ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন। তাহলে সত্যের আত্মা আসার প্রধান শর্ত হলো তার আগে যীশুখ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে চলে যাবেন। বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশুখ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল। সে একসময় ছিল এলিজাবেথের গর্ভে। যীশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল। পেন্টাকস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল। তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাইবেল এছাড়াও বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলো বলবে। সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যিশু বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে, তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভবিষ্যৎবাণী পবিত্র বাইবেলে। আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি এই একটা বিষয় নেই। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38 বলা হয়েছে, لكل أجل كتاب। প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি, ওহী নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে এরকম 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআনে মাত্র 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আসমানি সহিফা পাঠিয়েছেন। এরকম অনেক সহিফা থাকতে পারে, যেমন ধরেন সুফে ইব্রাহিম ইত্যাদি, কিন্তু নাম দিয়ে মাত্র 4টার কথা আছে। এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে, সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য। আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত কিতাব। এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি পথ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে। বলা হয়েছে যাতে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখাতে পারেন পুরো মানব জাতিকে, শুধু মুসলিম বা আরবদের নয়, গভীর অন্ধকার থেকে আলোর দিকে। কোরআন আরো বলছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52, এটা মানুষের জন্য একটা বার্তা, যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য, যাতে বোধ শক্তি সম্পন্ন উপদেশ গ্রহণ করে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির পথের দিশারি হিসেবে, সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপর পবিত্র কোরআনে সূরা জুমার
অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 41, আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য সহ কিতাব মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলিম বা আরবদের পথ দেখানোর কথা বলা হয়নি, পথ দেখাতে হবে পুরো মানব জাতিকে। ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো পাঁচটা স্তম্ভ। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থটা হচ্ছে রোজা, আর পঞ্চমটা হচ্ছে হজ। প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 177, এটার মধ্যে কোনো পুণ্য নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে, তবে পূর্ণ হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে, যদি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে, বিশ্বাস করবে ফেরেশতাগণকে, আসমানি কিতাবকে আর নবী রাসূলগণকে। আমি আজকে লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, قل يا أهل الكتاب অর্থাৎ বলো হে কিতাবীগণ, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। এখানে প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله আমরা ইবাদত করি কেবল একজন আল্লাহ তাআলার, ولا نشرك به شيئا আমরা অন্য কাউকে তার শরীক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। فإن تولوا এরপরে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো, بأننا مسلمون অর্থাৎ আমরা মুসলিম, নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে, বিশেষ করে যারা আহলে কিতাব। বলা হয়েছে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا আমরা অন্য কাউকে তার শরীক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি। সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, لم يلد ولم يولد কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ولم يكن له كفوا أحد তার সমতুল্য আর কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের, যেটা আছে পবিত্র কোরআনে। যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হলো ঈশ্বর, যদি সেই লোকটা সূরা ইখলাসের এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। প্রথমটা হচ্ছে قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয়টা الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, لم يلد ولم يولد কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ولم يكن له كفوا أحد তার সমতুল্য আর কিছুই নেই। এই 4 লাইনের সংজ্ঞা সূরা ইখলাস, এটাকে বলা যেতে পারে থিওলজির কষ্টিপাথর। থিও মানে ঈশ্বর, লজি মানে বিদ্যা, থিওলজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা। সূরা ইখলাস ঈশ্বর তত্ত্বের কষ্টিপাথর। যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর, অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখেন, সে যদি সূরা ইখলাসের এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেব। একই ধরনের কথা বাইবেলেও আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4 নবী মুসা আলাইহিস সালাম বলছেন, شما إسرائيل أدنى الحين وأدنى خد এটা হিব্রু রীতি যার মানে শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। একবার যীশু খ্রিস্ট আলাইহিসসালামকে প্রশ্ন করা হলো ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি? যীশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী মুসা আলাইহিস সালাম। এটা আছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। যীশু খ্রিস্ট তখন উত্তরে বললেন, شما إسرائيل أدنى الحين وأدنى خد শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যে পাপকে কখনোই
ক্ষমা করবেন না সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যদি কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার সাথে অন্য কাউকে শরীক করা পাপ ক্ষমা করবেন না। অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করা। আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও। বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5 বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনো রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে, নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু। তোমরা তাদের সামনে নতজান হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। একই কথা আবারও আছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 থেকে 9। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে কোন রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে, নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর। তোমরা তাদের সামনে নতজান হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 72 لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم। তারা ধর্মের অবমাননা করে, তারা কুফরি করে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু মরিয়মের পুত্র সন্তান। কোরআন বলছে তারা ধর্মের অবমাননা করছে, তারা কুফরি করছে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু খ্রিস্ট মরিয়মের পুত্র সন্তান। وقال المسيح অথচ মসিহ বলেছেন, يا بني إسرائيل হে বনি ইসরাইল, اعبدوا الله আল্লাহর ইবাদত করো, ربي وربكم তিনি আমারও তোমাদের প্রভু। إنه من يشرك بالله যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে فقد حرم الله عليه الجنة আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, ومأواه النار وما للظالمين من أنصار। আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই। যিশু আলাইহিস সালাম বলেছেন, إنه من يشرك بالله যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে فقد حرم الله عليه الجنة আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন, ومأواه النار وما للظالمين من أنصار। আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই। সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে, পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। তবে দুর্ভাগ্যের কথা, আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। আমি এই কথাটা আরেকবার বলছি, যদি আপনারা বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তিনি শান্তিতে থাকুন নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। বাইবেলের গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28 যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, যেরকম শুনুন সেভাবে বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, যেরকম শুনি সেভাবেই বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে যে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম, তাহলে আরবিতে আমরা তাকে বলে থাকি একজন মুসলিম। মুসলিম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এ ব্যাপারে আমি শুরুতেই বলেছি, তার যিশু আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম। বাইবেলে আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22 বলা হয়েছে, হে ইসরায়েলের অধিবাসীরা এই কথা শোনো, নাজারেত শহরের যিশু
ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে এগুলো করাবেন আর তোমরা তার সাক্ষী। বলা হয়েছে নাজারেথ শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে, ঈশ্বর এগুলো তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি।